ভারতের কেন্দ্রশাসিত অঞ্চল লাদাখ শহর পরিণত হয়েছে রণক্ষেত্রে। বুধবার রাজ্য মর্যাদা ও সংবিধানের ষষ্ঠ তফসিলে অন্তর্ভুক্তির দাবিতে তরুণদের বিক্ষোভে পুলিশের সাথে পক্ষে 5 জন নিহত এবং অর্ধশতাধিক আহত হয়েছেন। ক্ষুব্ধ বিক্ষোভকারীরা শহরের বিজেপি কার্যালয়ে ভাঙচুর চালায় এবং পুলিশের একটি গাড়িতে আগুন ধরিয়ে দেয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ লাঠিচার্জ ও টিয়ার শেল ছুড়ে। অবস্থার অবনতি হলে প্রশাসন জরুরি পদক্ষেপ হিসেবে শহরে সভা সমাবেশ নিষিদ্ধ ঘোষণা করে এবং অতিরিক্ত আইন শৃঙ্খলা বাহিনী মোতায়েন করে। মূলত রাজ্য মর্যাদা ও বিশেষ সাংবিধানিক অধিকার আদায়ে এই আন্দোলন শুরু হয়েছিল। গত 10 সেপ্টেম্বর অ্যাপেক্স বডি নামে একটি সংগঠনের যুব শাখা অনশন ধর্মঘটের ডাক দেয়। মঙ্গলবার অনশনরত 2 জন অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হলে ক্ষোভ আরও তীব্র হয় এবং বুধবার বিক্ষোভের ডাক দেওয়া হয়। রাজ্য মর্যাদার দাবিতে অনশনরতদের মধ্যে আছেন আলোচিত পরিবেশ কর্মী সোনা মংচুকো। তিনি কেন্দ্র সরকারের নির্ধারিত 6 অক্টোবর বৈঠকের সময় এগিয়ে আনার দাবি জানান। তার অভিযোগ, মানুষকে আরও 16 দিন অপেক্ষা ও কষ্টে রেখে বৈঠক করানো কোনো অর্থ বহন করে না। উল্লেখ্য, 2019 সালে ভারতের সংবিধানের 370 অনুচ্ছেদ বাতিলের পর জম্মু কাশ্মীরকে ভেঙে জম্মু কাশ্মীর ও লাদাখ নামে 2টি কেন্দ্রশাসিত অঞ্চল করা হয়। তখন থেকেই আলাদা রাজ্যের দাবিতে আন্দোলন করে আসছে লাদাখবাসী। তবে অতীতে এমন সহিংস বিক্ষোভ দেখা যায়নি। সুমাইয়া আক্তার, তালাশ পিডি, ডেস্ক রিপোর্ট।